হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসার ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ভ্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে ওই সকাল 6:30 মতো। তো এখান থেকে কিন্তু আমার ভ্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখো কোনো রকম কাজকর্ম আজকে শেয়ার করিনি, শুধু এই যে ফুল গাছে আমাদের ফুল হয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো দেখো এই ফুলগুলো কিন্তু বেশ ভালোই লাগে, গাঁদা ফুল আমাদের হয়েছে, তো সেটাই কিন্তু তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তারপর কিন্তু লাল চা করে নিয়েছি। তো চাটাকে খেয়ে তারপরের দিকে দেখো রান্নাবান্নায়ও চলে এসেছি। তো রান্নাবান্না বসানোর আগে কয়েকটা বোতলে জল আমি ভরে নিলাম। তো এরপর কিন্তু এই যে ভাতটাকে বসিয়ে দিয়ে আমি কিন্তু সবজিটাও কাটতে বসে গেছি। তো আজকে রান্না হবে বাঁধাকপি, তো সেই জন্য কিন্তু এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছিলাম। তো যাই হোক, বাঁধাকপিটা কাটতে কাটতে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো যাই হোক, এদিকে ভাত হয়ে গেছে, আমার ডালও কিন্তু হয়ে গেছে, সবজি দিয়ে ডাল করেছি, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছিলাম। তো ভাপিয়ে তারপরে কিন্তু বাঁধাকপিটাকে রান্না করব। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে এদিকে দেখো আমাদের যেহেতু ধান সেদ্ধ করা হয়েছে, তো সেই জন্য কিন্তু ধানগুলোকে একটু পরপরই ঘাটতে হচ্ছিল। তো সেই জন্য কিন্তু একটু পরপরই ঘেটে দিচ্ছিলাম আর কি। আজকের রোদটা দেখতেই পাচ্ছ, রোদটা কিন্তু মোটামুটি ভালোই উঠেছে, মানে খুব একটা খারাপ নয়। মানে এই রোদে ধান আর কি শুকিয়ে যাবে মনে হচ্ছে। তো যাই হোক, এদিকে ধানগুলোকে ঘেটে দিয়ে আমি কিন্তু ছেলেকে একটু খুঁজতে গিয়েছিলাম, কারণ ছেলে খেলতে খেলতে কোথায় গেছিলো সেটাই দেখতে। তো ছেলে এখনও খায়নি, ওকে খাইয়ে দেব, তো সেই কারণে ওকে ডাকতে এসেছি। আর ও কিন্তু এই যে রাস্তায় চলে এসেছে খেলতে খেলতে। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম, ওই যে দেখো এত দুষ্টামি করে, এই যে এই কয়জন ওর বন্ধু হয়, তো ওরা কিন্তু একসঙ্গেই খেলাধুলো করে। তো যাই হোক, এরপর কিন্তু এই যে আমাদের বাড়ির আশপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, জমিগুলো। তো এই যে দেখো ধান কাটার পর কিন্তু এখনও কোনো কিছু লাগানো হয়নি। তো যাই হোক, হয়তো লাগানো হবে। তো এরপর কিন্তু চলে এসেছি বাড়িতে, আর ছেলের জন্য কিন্তু ভাতটাকেও মেখে নিয়েছি, ওকে কিন্তু এখন আমি খাইয়ে দেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এরপর কিন্তু এই যে ধান কেটে আনার পর কিন্তু ধানের অনেক রকমের কাজ থাকে, ধান ঝাড়াই থেকে শুরু করে সমস্ত কিছু, তো সেগুলোই কিন্তু মা করছিল। তো এই যে ঝেড়ে ঝেড়ে তারপর কিন্তু রাখছিল। তো এগুলোকে আবার সেদ্ধ করা হবে, এগুলো কিন্তু সেদ্ধ করা হয়নি এখনও। তো যাই হোক, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো তোমাদের অনেকেরই এরকম গ্রামের ভিডিও দেখতে ভালো লাগে, তোমরা অনেকেই কমেন্ট করো। তো ভাবলাম কেননা এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেই জন্য কিন্তু একটু শেয়ার করছিলাম। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, সুন্দর করে একটি কমেন্ট করে কিন্তু পাশে থেকে যাবে। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি আবার ঘরে।
তো এই যে গ্যাসটা কিন্তু গ্যাসের মধ্যে একটু ডালটাকে সেদ্ধ বসিয়েছিলাম, তো সেই জন্য গ্যাসটাকে একটু মুছে নিচ্ছিলাম। তো ওই স্নান করার আগে সমস্ত কিছু একটু মুছে টুছে নিলে বেশ ভালোই হয় আর কি, ভালোই লাগে। তো সেই জন্য আমি প্রতিদিন কিন্তু স্নানের আগে একটু করে গ্যাসটাকে জল দিয়ে হলেও একবার মুছি। তো এই যে এটা আমার অভ্যাস বলতে পারো। তো যাই হোক, গ্যাসটাকে মুছে নিচ্ছিলাম। তো যাই হোক, এরপর কিন্তু গ্যাসটাকে মুছে ঘর বাড়িগুলোকে বেশ একটু ভালো করে গুছিয়ে একেবারে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ঘরটাকে ঝাড় দিয়ে চলে এসেছি বাইরেও ঝাড় দিতে, কারণ ঘরের নোংরাগুলো তো বাইরেই ফেলানো হয়েছে। তো সেই জন্য কিন্তু বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো এরপর কিন্তু একেবারে সন্ধ্যায় চলে গেছি, কারণ এরপর আর কোনো রকম শেয়ার করিনি কাজকর্ম। তো সন্ধ্যাবেলায় ছেলের জন্য একটু ম্যাগি বসিয়েছি, তো ওকে কিন্তু এখন ম্যাগি খাইয়ে দেব। আর এদিকে দেখো, রাতের বেলায় কিন্তু গিয়েছিলাম একটা গৃহপ্রবেশে, তো নেমন্তন্ন ছিল, তো সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো এই যে কীর্তন হচ্ছিল। তো যাই হোক, এরপর কিন্তু খাওয়া দাওয়া করে তারপর কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। তো এরপর কিন্তু কোনো রকম আর ভিডিও করিনি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, গুড নাইট, সকলে ভালো থেকো, টাটা।